এমনই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনার আমি নিয়ত করেছি। এক নম্বর হলো ছেলে মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স। আর একটা বিষয় যেটা মাথাচাড়া দিয়ে উঠতেছে বাংলাদেশের মধ্যে, সেটা হলো সমকামিতা। এই দুই বিষয়ে আমাদের রাষ্ট্রীয় আইন কি এবং ইসলাম কি বলে আমরা একটু পর্যালোচনা করব, এবং আমরা কি ক্ষতির সম্মুখীন এবং লাভের সম্মুখীন হচ্ছি এটা আমাদের একটু জানা দরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে ছেলে মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স কত জানা আছে আমাদের? মেয়েদের বয়স সর্বনিম্ন 18 হতে হবে। কত? 18। আর ছেলেদের বয়স 21 হতে হবে। 2017 সালের যেই সংশোধনী আইন, এরপরে এটাই বর্তমান আইন। তাহলে আমরা বাংলাদেশের আইন দ্বারা বুঝলাম একটা মেয়ের সর্বনিম্ন বয়স হতে হবে বিবাহের সময় 18, উপরে যত হয় সমস্যা, আর ছেলেদের হতে হবে 21। ইসলাম কি বলে, কোরআন ও হাদিস কি বলে? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন, আল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদি, অর্থাৎ যে সমস্ত মহিলা যাদের হায়েজ আর হবে না, হায়েজ হওয়ার শেষ বয়সে উপনীত হয়েছে, ইয়াইসনা মিনাল মাহিদ, এদেরকে যদি কোনো স্বামী তালাক দেয় তাহলে তাদের ইদ্যত কিভাবে গণনা করা হবে? আমরা জানি যদি কোনো মহিলাকে তালাক দেওয়া হয়, ওই মহিলার ইদ্যত গণনা হয়ে থাকে কিসের মাধ্যমে? হায়েজের মাধ্যমে। 3 হায়েজ যদি অতিক্রম হয় তাহলে তার ইদ্যত শেষ হয়ে যায়। কিন্তু যে সমস্ত মহিলাদের হায়েজ হয় না তাদের ক্ষেত্রে কোরআন বলতেছে, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদি মিন নিসাইকুম ইনিরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর। যে সমস্ত মহিলাদের হায়েজ বন্ধ হয়ে গিয়েছে, তোমরা তাদের ব্যাপারে যদি আশঙ্কায় থাকো যে তাদের আর হায়েজ আসবে না, সেক্ষেত্রে তাদের ইদ্যত হলো সালাসাতু আশহুর, 3 মাস। কয় মাস বলেন? আর আল্লাহি লাম ইয়াহিদন, এবং ওই সমস্ত মেয়ে যাদের এখনো হায়েজ আসে নাই তথা বালেগ হয় নাই, এদেরও ইদ্যত হবে 3 মাস। এইটা যদি বুঝি তাহলে এখন একটু বলেন, ইদ্যত হয় যদি স্বামী তালাক দেয় তাহলে যে সমস্ত মহিলারা বার্ধক্যে পৌঁছে গিয়েছে তাদের ইদ্যত 3 মাস, আর যাদের এখনো হায়েজ শুরু হয় নাই তাদেরও যদি তালাক হয় তাহলে তাদেরও ইদ্যত কয় মাস? 3 মাস। তাহলে তালাক হইতে হইলে আগে কি লাগবে? বিবাহ লাগবে। তাহলে এর দ্বারা বোঝা গেল কোরআনও বলতেছে কোনো মেয়ে যদি বালেগ হয়, এই বালেগ হওয়ার আগে তার বিবাহ যদি দেওয়া হয়, এই বিবাহ বাস্তবায়ন হবে। কি হবে? বিবাহ বাস্তবায়ন হবে। বাকি শরীয়ত নাবালেগ ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার জন্য উৎসাহ দিতেছে না, বিধান বলতেছে। শরীয়তের বিধান হলো যদি কোনো নাবালেগ ছেলে মেয়ে বিবাহ, তার অভিভাবক ওলি, বাবা দাদা না থাকা অবস্থায় বড় ভাই, এরা যদি উপযুক্ত পাত্রের সাথে কুফু, অর্থাৎ ওই মেয়ের জন্য উপযুক্ত যে ছেলে হয় এমন ছেলের সাথে যদি বিবাহ দেয়, বিবাহ সহি হবে। বিবাহ কি হবে? সহি হবে। বাকি এই মেয়েটা সংসারে যাবে কখন? বালেগ হওয়ার পর, এর আগে নিবে না। যখন বালেগ হবে এই মেয়ে, এরপরে স্বামীর ঘরে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন, তোমাদের যাদের কারো সন্তান হয়, ছেলে হোক অথবা মেয়ে, সর্বপ্রথম তোমাদের যে দায়িত্ব সেটা হলো ফাল ইউহসিন ইসমাহু, বাবা মায়ের সর্বপ্রথম দায়িত্ব হলো এই ছেলে মেয়ের একটা উত্তম নাম নির্ধারণ করা, একটা ইসলামী নাম তাকে দেওয়া। ও আদাবাহু, এবং তাকে উত্তম আদব শিক্ষা দেওয়া। কি করা? উত্তম আদব, উত্তম শিক্ষায় শিক্ষিত করা, যেই শিক্ষায় সে দুনিয়ার মধ্যে তার জীবনকে ইসলাম অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারবে, এমন শিক্ষা সন্তানকে দেওয়া বাবা মার দায়িত্ব। ফাইদা বালাগা ফালইউযাওয়িজহু, যখন এই ছেলে বা মেয়ে বালেগ হয়ে যায়
তখন তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া, এটা বাবা মায়ের দায়িত্ব। বালেগ হয় কত বছরে? স্বাভাবিক বছর হিসাব যদি আমরা করি তাহলে 15 বছরে আর কোনো মেয়ে ছেলে নাবালেগ থাকে না, তারা বালেগ হয়ে যায়। যদিও বা একটা মেয়ে 9 বছরও বালেগা হয়ে যেতে পারে, একটা ছেলে 12 বছরে বালেগ হয়ে যেতে পারে। বাকি বালেগ হইলেই সাথে সাথে যদি বিবাহ দেওয়া হয়, সংসারও তো বুঝতে হবে, বিবাহটা কি এটাও তো বুঝতে হবে। আন্দাজে বিবাহ দিলে তো আর হবে না। তো জন্য 15 বছর যদি কোনো একটা ছেলে মেয়েকে বিবাহ দেওয়া হয়, সে বালেগ হয়ে গেছে, বিবাহ এটা দেওয়া যাবে, ইসলাম বলে। ফাইন বালাগা ওয়ালাম ইউজাভ্বিজুহু, যদি কোনো ছেলে মেয়ে বালেগা হয়ে যায় আর বাবা মা বিবাহ না দেয়, ফাআসাবা ইসমান, ওই ছেলে মেয়ে এই যৌবনতার তাড়নায় যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে ওই গুনাহের ভাগ তার বাবার আমল নামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ সন্তান বালেগ হওয়ার পর বিবাহের ব্যবস্থা করা হয় নাই, এই সন্তান ছেলে হোক মেয়ে হোক যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়, তাহলে এই গুনার ভাগ কার আমল নামায় চলে যাবে? বাবার আমল নামায় চলে যাবে। এখন সরকার যে 18 বছর এবং 21 বছর নির্ধারণ করলো, এটা কি সে নির্ধারণ করতে পারে? হ্যাঁ, সরকারের এই দায়িত্ব আছে। সরকার এটা নির্ধারণ কেন করেছে? কারণ হলো, যদি এর থেকে কম বয়সে বিবাহ হয়, তাদের যুক্তি হলো এই সমস্ত ছেলে মেয়ে অতি তাড়াতাড়ি অসুস্থ দুর্বল হয়ে যেতে পারে। একটা মেয়ে যদি এর আগে সন্তান জন্ম দেয়, ওই মেয়ের জীবনের ঝুঁকি থাকে। আরেকটা বিষয় যেটা তারা উল্লেখ করেছে সেটা হলো, ওই মেয়ের বা ছেলের পড়ালেখা বন্ধ হয়ে যাবে, তার কেরিয়ার গড়ার সে সুযোগ পাবে না। এটা খুব ভালো উদ্যোগ, ভালো চিন্তা কিনা বলেন? সরকারের এই চিন্তাটা ভালো কিনা, যে ছেলে মেয়ে তাদেরকে যদি আগে বিবাহ দেওয়া হয়, তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে, তার কেরিয়ার গড়ার সে সুযোগ পাবে না। এই বিষয়গুলি তারা সামনে এনেছে। ছেলে মেয়েটা অতি তাড়াতাড়ি অসুস্থ দুর্বল হয়ে যেতে পারে। এই মেয়ে যদি আগে একটা সন্তান জন্ম দেয়, এই মেয়েটার জীবনের আশঙ্কা হতে পারে। এই যে বিষয়গুলি আমাদের সামনে তারা রাখলেন, এটা খুব ভালো চিন্তা, খুব ভালো বিষয়, ভালো দিক আমাদেরকে দেখিয়েছেন। বাকি সরকার একটা দায় এড়াতে পারে না। সেই দায় হলো, যেহেতু সরকারের পক্ষ থেকে নিয়ম করা হয়েছে 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, এর আগে যদি কোনো মেয়ের বিবাহের ব্যবস্থা করা হয়, তাহলে বাংলাদেশের যত আইন আছে, কোনো আইন যদি বাস্তবায়ন না হয়, এই আইনটাকে আমরা খুব বাস্তবায়ন হতে দেখি। একটা মেয়ের বিবাহের ব্যবস্থা করা হয়েছে, মেয়ে রাজি, ছেলে রাজি, মেয়ের বাবা রাজি, অভিভাবক রাজি, ছেলের অভিভাবক রাজি, কিন্তু সেখানে পুলিশ চলে আসে, ইউনো টিওনো, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, এরা চলে আসে, এসে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা থাকে কি থাকে না? এবং এই আইন হলো, সর্বনিম্ন তাকে 2 লাখ টাকা কি করা হয়, জরিমানা করা যেতে পারে, এবং 2 বছর জেলে বন্দি করা যেতে পারে এই বাল্য বিবাহ যদি কেউ করে। বাল্য বিবাহের কারণে যদি 2 লক্ষ টাকা জরিমানা হয়ে থাকে, 2 বছর জেলের ব্যবস্থা থেকে থাকে। এখন আমাদের প্রশ্ন হলো, বর্তমান সমাজে আমরা যেই অবনতি দেখতেছি, 6, 7, 8 পড়া মেয়ে, সে বিভিন্ন ছেলের বাড়ির সামনে গিয়ে অনশন করতেছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা তুমি এখানে কেন এসেছো, এই ছেলের বাড়ির সামনে আজকে তুমি কেন এসে ধর্ণা দিয়েছো, তার উত্তর হয়, 1 বছর, 2 বছর, 5 বছর যাবৎ এই ছেলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্ক শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে। সে আমাকে বিবাহের ওয়াদা করে বিভিন্নভাবে ব্যবহার করেছে। আজকে আমি যখন তাকে বিবাহের কথা বলেছি, সে আমাকে পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। এখন আমার দাবি হলো, আমাকে যেন বিবাহ করে। দেখা যায় কি যায় না বলেন? সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন এমন খবর, আমাদের গ্রামে এখনো দেখি নাই আমরা। বাকি সোশ্যাল মিডিয়ায় খবরগুলো এখন অহরহ দেখা যাচ্ছে কিনা? এটা বাস্তব চিত্র তো নাকি না অবাস্তব কোনো কথা বলতেছে? তাহলে এখন আমাদের প্রশ্ন হলো, নিয়ম যদি এটা হয় যে 18 বছরের আগে কোনো মেয়ের বিবাহ দেওয়া যাবে না, সরকারি আইন, এই আইনকে আমরা সাধুবাদ জানাই, সাদরে গ্রহণ করেছি আমরা। সাথে সাথে বাংলাদেশের সংসদে যে আইন এখন দরকার, যে আইনটা বাংলাদেশের সংসদে এখন বাস্তবায়ন করা দরকার, সেটা হলো
এই 18 বছর পর্যন্ত কোনো মেয়ে অবৈধ কোনো সম্পর্কে জড়াতে পারবে না, এবং এটার জন্য যত ধরনের পদক্ষেপ দরকার সরকারিভাবে বেসরকারিভাবে এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা এখন সরকারের দায়িত্ব। ঠিক কিনা? কথা বুঝতেছেন আমার? আপনি আমার মেয়ের কেরিয়ার গড়ার জন্য তাকে 18 বছর বয়স সীমা নির্ধারণ করেছেন বিবাহের জন্য। এই ছেলে মেয়ে যখন বিবাহের পূর্বে বিবাহের স্বাদ পেয়ে যায়, বিবাহের পূর্বে একটা জিনিস যখন আমি খাই নাই কোনো দিন, ওই জিনিসটা আমি যখন খাইলাম না, তখন আমার ওই জিনিসের প্রতি যে আগ্রহ থাকে, ওই জিনিসের প্রতি আমার একটা ভিন্ন আগ্রহ থাকে। একটা ছেলে যদি বিবাহের পূর্বে বিবাহের স্বাদ পেয়ে যায়, ওই ছেলে মেয়ের আর বিবাহের প্রতি আগ্রহ থাকে না, অনীহা চলে আসে। কথা ঠিক না? কথা বুঝতেছেন আমার? একটা গাড়ির মধ্যে লেখা আছে, ওই যে যারা হারবালের ঔষধ বিক্রি করে, ও যুবক তুমি এখনো বিবাহ করতেছো না কেন? যুবক তুমি বিবাহ করো না কেন? আমার দেখেন না হারবালের বিভিন্ন জায়গায় লেখা থাকে, নিচে কেউ কলম দিয়ে লেখা দিছে, ফ্রিতে দুধ পাওয়া গেলে গাবি পালে কে? ফ্রিতে দুধ পাওয়া গেলে, কথা বোঝেন নাই, ফ্রিতে দুধ পাওয়া গেলে গাবি পালে কে? এই কথাটার মানে বুঝছেন? মানে হলো বিবাহের দরকার কি? এত কষ্ট করে স্ত্রীকে ভরণ পোষণ দাও, এত জ্বালা সহ্য করে, এমনি এমনিতে সব কিছু পাওয়া যাইতেছে, তাহলে বিবাহের আর প্রয়োজন কি? তাহলে যদি আমার কন্যাকে রক্ষা করার জন্য, আমার ছেলেকে রক্ষা করার জন্য, তাদের ভবিষ্যৎ কেরিয়ার গড়ার জন্য যদি এটা করা হয় যে আমার সন্তানের নিরাপত্তার জন্য 18 বছর বয়স সীমা নির্ধারণ করলাম, তাহলে অবশ্যই সরকারের আইনে এই নিয়ম থাকতে হবে। এই নিয়ম থাকা দরকার যে 18 বছর পর্যন্ত ওই নারীর সতীত্ব রক্ষা, ওই মেয়ের সতীত্ব রক্ষা কিভাবে হবে, ওই মেয়েটা কিভাবে নিরাপদ থাকবে, এই আইন বাংলাদেশের বাস্তবায়ন করা দরকার। অথচ একটা হাস্যকর আইন কি আপনারা জানেন? বাংলাদেশের একটা হাস্যকর আইন কি জানেন? যদি কোনো মেয়ের বয়স 16 বছর হয়ে যায়, 16 বছরের পূর্বে যদি কোনো মেয়ে অনৈতিক সম্পর্কে জড়ায়, তাহলে সেটাকে রেপ কেস ধরে সরকারের খাতায় কেস করা যাবে। বাকি যদি 16 বছর থেকে 18 বছর এর মাঝে কোনো মেয়ে যদি অনৈতিক সম্পর্কে জড়ায় ইচ্ছাকৃতভাবে, নিজ ইচ্ছায়, তাহলে এটাকে কি রেপ ধরা হবে না কি ধরা হবে? এই আইন নিয়ে এখন নাকি সংশয় চলতেছে, এই বিষয়টা ফয়সালাই করা যাইতেছে। নাউজুবিল্লাহ। কোনো মেয়ে স্বেচ্ছায় যদি নিজেকে বিলিয়ে দেয় কোনো ছেলের কাছে, কোনো ছেলে যদি ছলে বলে কৌশলে কোনো মেয়ের ইজ্জত হানি করে, সেক্ষেত্রে কি হবে? এই আইন এখনো কিছু করতে পারতেছে না, সে তো স্বেচ্ছায় দিয়েছে। না, আমি মুসলমান পরিচয় দিয়ে, আমি মোমেন পরিচয় দিয়ে 93% মুসলমানের রাষ্ট্রে আমার কোনো মেয়ের ইজ্জত হানি হবে, সে স্বেচ্ছায় নিজেকে বিলিয়ে দেবে, এই অধিকার তো আল্লাহও দেয় নাই, শরিয়ত দেয় নাই, ইসলামও দেয় নাই। তাহলে এক্ষেত্রে আইন কোথায়? একটা মেয়ের 15 বছর বয়সে সে বিবাহের উপযুক্ত হতে পারে যদি শারীরিক গঠন ভালো হয়, সবার হয় না। অনেক মেয়ে 15 বছর দেখতে 20 বছর মনে হয়, তাহলে তাকে বাধা দেওয়া হচ্ছে। তার জন্য সরকার পুলিশ পাঠাইতেছে, বিভিন্ন প্রশাসন তার বাড়িতে চলে আসতেছে। কিন্তু একটা 13 বছর 14 বছরের মেয়ে যখন তার কোচিংয়ের স্যারের দ্বারা সে যৌন হয়রানির শিকার হইতেছে, মাস্টারের কাছ থেকে, তার সহপাঠীর কাছ থেকে, তখন কোনো আইন নাই, কারণ স্বেচ্ছায় নিজ ইচ্ছা হয়েছে, এই জন্য আইন নাই। এই আইন বাস্তবায়নের দরকার কিনা? আমার মেয়ের হেফাজতের দরকার কিনা বলেন? এক সাহাবা এসে রসুলের কাছে আবেদন করতেছে, রসুল যত কিছু আপনি বলেন আমি সব কিছু করতে আমি রাজি, বাকি আমাকে একটা অনুমতি দেন, আমি জেনা ছাড়তে পারবো না। নাউজুবিল্লাহ। কি বলে রসুল? আমি জেনা আমার খুব পছন্দের কাজ, বিভিন্ন নারীদেরকে বিছানায় আনা এটা আমার পছন্দের কাজ, আমি এটা ছাড়তে পারবো না। সাহাবারা রাগ হয়ে গেল, কত বড় কথা, রসুলের সামনে এসে এত বড় দুঃসাহস। রসুল বসে তোমরা থামো, লোকটাকে ডাকলো, এদিকে আস, তুমি যে জেনার অনুমতি চাইতেছো, এই কাজটা যদি তোমার স্ত্রীর সাথে, তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার ফুফুর সাথে, তোমার খালার সাথে যদি কেউ করে, তাহলে এটা কি তুমি হাসি মুখে মেনে নিবে? সে চিৎকার দিয়ে উঠলো, এটা কিভাবে সম্ভব? আমার স্ত্রীর সাথে, আমার বোনের সাথে, আমার খালার সাথে কেউ এই
কাজ করবে, এটা তো আমি কিছুতেই সহ্য করব না। তাহলে এবার তুমি আমাকে বলো, তুমি যেই নারীর সাথে এই অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, সেও তো কারো মেয়ে, সেও তো কারো বোন হতে পারে, সেও তো কারো স্ত্রী, সেও তো কারো মা, তাহলে এটা তুমি কিভাবে করবে? ওই লোকটা বুঝতে পারলো, সাথে সাথে এমন তওবা করেছে তার ব্যাপারে পাওয়া যায় কোনো দিন কোনো পর নারীর দিকে সে চোখ তুলেও তাকায়নি। সুবহানাল্লাহ। তাহলে যেই সমাজে এই নিয়ম যে মেয়ের 18 বছর আগে বিবাহ দেওয়া যাবে না, তাহলে ওই সমাজে তো এই নিয়মটা থাকা দরকার 18 বছর পর্যন্ত ওই মেয়ে কোনো অবৈধ সম্পর্কে জড়িত হতে পারবে না। 21 বছরের পূর্বে ওই ছেলে কোনো অবৈধ সম্পর্কে জড়িত হতে পারবে না। যদি জড়িত হয় সেক্ষেত্রে বিচার কি হবে, এই নিয়ম বাংলাদেশে থাকা দরকার কিনা বলেন? কিন্তু বিভিন্ন পার্কে, বিভিন্ন আবাসিক হোটেলের মধ্যে এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে দলে দলে যুবতী নারী এরা ধরা পড়তেছে, এদের ব্যাপারে কোনো আইন দেখা যায় না। এমন কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বাংলাদেশ মুসলমানদের দেশ, এখানে নাকি অনেক হালাল পতিতালয় রয়েছে। নাউজুবিল্লাহ, অনেকগুলি আছে লাইসেন্সকৃত, সরকারের পক্ষ থেকে লাইসেন্স দেওয়া। এখানে যায় কারা? আপনার আমার মতো কোনো মুসলমানের সন্তান, আপনার আমার মতো কোনো মুসল্লি, আপনার আমার মতো কোনো হাজী সাহেব, তারাই সেখানে যাচ্ছে। একজন মহিলা অভাবের কারণে নিজের ইজ্জতকে বিক্রি করে দিতেছে, আর এই ধরনের জালেম যারা আছে, সুশীল সমাজের সম্মানিত ব্যক্তি, তাদের সম্মান ঠিকই থাকতেছে। সে কালো গাড়িতে করে সেখানে যাচ্ছে, আবাসিক হোটেলে গিয়ে তার যে চাহিদা আছে সেটা সে পূরণ করে আসতেছে। সে সমাজের মধ্যে হাজী সাহেব, সে সমাজের মধ্যে অমুক সাহেব, সে তমুক সাহেব হিসেবে তার পরিচয় ঠিকই থাকতেছে, তার ইজ্জত কোনো আঘাত আসতেছে না। আর এই মেয়েটা পতিতা, এই মেয়েটার বিভিন্ন লকব দিয়ে তাকে ফেলাই রাখা হয়েছে। হচ্ছে কিনা সমাজের মধ্যে? বনি ইসরায়েলের মধ্যে এক লোকের নাম ছিল কিফিল, তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস আসছে। এই কিফিলের অভ্যাস ছিল সব সময় মদ পান করা, আর প্রতিদিন একজন নতুন নারী তার সঙ্গী থাকত প্রত্যেক রাত্রে। এবং ওই মহিলাদেরকে সে 50 থেকে 60 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে তাদেরকে ভাড়া করত। 50 থেকে 60 দিনার বোঝেন? এই যে 7.5 ভরি স্বর্ণ যেটার উপর জাকাত আসে, এটা হলো 20 দিনার। কয় দিনার? 20 দিনারে 7.5 ভরি আসে। তাহলে 60 দিনারে 3 7 21 22 22.5 ভরি স্বর্ণ এক রাতের জন্য মেয়ে ভাড়া করতো। সে কত দাম আসে এবার হিসাব করেন? 22.5 ভরি স্বর্ণের দাম কত? প্রায় 60 লাখ টাকার মতো। কত? প্রায় 50 থেকে 60 লাখ টাকা এক রাতের জন্য সে খরচ করত। এক রাত্রে কোনো এক নারীকে সে ভাড়া করে আনলো। মেয়ে যখন সে তার ইচ্ছা পূরণের জন্য কামরার মধ্যে প্রবেশ করলো, গিয়ে দেখে ওই মেয়েটার শরীর কাঁপতেছে আর কান্না করতেছে। কিফিল বলতেছে, আমি তো তোমাকে জবরদস্তি এখানে আনি নাই, তোমার সাথে আমার চুক্তি হয়েছে, তুমি আমার মন খুশি করবে, আমি তোমাকে বিনিময় দিব। মেয়েটা জবাব দিল, কিফিল, আসলে আমি পতিতা নারী নই, আমি এই কাজের অভ্যস্ত নারী নই, আমি একজন সম্ভ্রান্ত মেয়ে, আমার একটা সম্মান আছে, আমি একজন সম্মানিত মেয়ে, শুধুমাত্র অভাব আজকে তোর দরজা আমাকে নিয়ে আসছে, অভাবের কারণে আজকে আমি তোর দরজা এসেছি, এই কাজে আমি অভ্যস্ত এমন না, অভাবের কারণে আজকে আমার এখানে আসতে হয়েছে, আমি খাবার পাই না, এই অভাবের কারণে আজকে তোর দরজা এসেছি। কিফিল তার চোখের পানি দেখে বলল, যা, তোকে যে টাকা দিয়েছি এটা তোর জন্য হাদিয়া, তুই এটা নিয়ে যা, আর আমার জন্য দোয়া করিস, আমি বড় খারাপ ব্যক্তি, আমি বড় নিকৃষ্ট ব্যক্তি, তোর চোখের পানি দেখে আজকে আমি এই মুহূর্তে তওবা করলাম, এই মুহূর্তে তওবা করলাম, আর কোনোদিন শরাবে হাত লাগাবো না, মদের বোতলে হাত লাগাবো না, আর কোনোদিন কোনো নারীর কাছে যাব না। সুবহানাল্লাহ। মেয়ে চলে গেল। ওই মেয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিফিলের ইন্তেকাল হয়ে গেল। সহিহ হাদিস তিরমিজি শরীফের মধ্যে। সমাজের মধ্যে এই ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ, নেশাখোর, সে মহিলাদেরকে নিয়ে সময় কাটায়, এই হিসাবে সে পরিচিত। এমন ব্যক্তি যদি মারা যায়, তার জানাজায় মানুষ আসবে, ওটা হয়তো ধৈর্য কোনো মতে গর্ত করে এক জায়গায় ফেলাই রাখবে। যেহেতু সে আল্লাহর কাছে তওবা করেছে, যখন সকাল হলো, সকালবেলায় কিফিলের গেটের সামনে লেখা উঠছে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফিল। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফিল, আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা লেখার কারণ কি? আখিরাতের বিষয় তো আপনার আমার সামনে গোপন,
আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে মানুষের সাথে কি হবে, কার সাথে কি হবে, এর মাঝে রয়েছে এক পর্দা। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত কেউ জানতে পারে না এই ব্যক্তির ব্যাপারে কি হুকুম। কিন্তু আল্লাহ তার বিষয়কে প্রকাশ কেন করলেন? এই জন্য করলেন, ও দুনিয়ার মানুষ এই কিফিল, ও খারাপ ছিল, ও অপরাধী ছিল, কিন্তু আমার কাছে তওবা করেছে, এমন তওবা করেছে আমি রব্বুল আলামিন তওবা কবুল করে ওকে প্রিয় বানিয়ে নিয়েছি, তোমরাও তাকে উত্তম অবস্থায় আমার কাছে পাঠায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি সময় পায় নাই আমল করার, হয়তো সে তওবার 5 মিনিট বা 10 মিনিট, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ইন্তেকাল করেছে, কিন্তু তওবাটা এমন একটা তওবা ছিল যেই তওবার কারণে আল্লাহ তাকে এমনভাবে কবুল করছে, এমনভাবে কবুল করছে, তার বাড়ির দরজার সামনে আল্লাহ লিখে দিয়েছে গায়েবীভাবে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফিল। তাহলে এই আল্লাহ, যে আল্লাহ এই ব্যক্তিকে সম্মানিত করেছেন, আল্লাহর কাছে প্রিয় বানাই নিছেন, এটা মানুষের কাছে প্রকাশ করলেন, ওই আল্লাহর সাথে সম্পর্কের দরকার আছে কিনা? যেই জাতির সামনে কারবালার ইতিহাস, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দান কাটাইলেন, নিজের মাথাটা শুলিতে চড়াই দিলেন, বর্ষার উপর চড়াই দিলেন, যেখানে আহলে বায়েতদেরকে হত্যা করে টুকরো টুকরো করা হলো, তাদেরকে পাথরের মধ্যে টানা হেঁচড়া করা হলো, এরা জান এমনি এমনি দিয়ে দিয়েছেন। যেই জাতির সামনে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের ইতিহাস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে রক্তাক্ত করা হয়েছে যেই শরীরের ক্ষত রাসূলের ইন্তেকাল পর্যন্ত শুকায় নাই। হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, এই ক্ষতগুলা কিসের? বললেন, তায়েফবাসী আমাকে কষ্ট দিয়েছে। যেই জাতির সামনে উহুদের ইতিহাস, যেখানে রাসূল দন্দান এমনি এমনি শহীদ করলেন, এই জাতি আপনি আমি কিভাবে এখনো ওই রাসূলের মহব্বত আপনার আমার অন্তরে জাগে না? এই জাতি কিভাবে এখনো নামাজ না পড়ে থাকতে পারে? এই জাতি এখনো কিভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে? এই জাতি কিভাবে এখনো সুদ ঘুষ এটাকে গ্রহণ করতে পারে? আপনি আমি বলেন। তাহলে তো এখন আমাদের মনে হয় উচিত হইল এই ইতিহাস মুছে দেই, এটা আমাদের ইতিহাস না বলে অস্বীকার করে দিই। এত সহজ না, এত সহজে আপনি আমি মুসলমান পরিচয় পাইছি এটা মনে করেন না। তাহলে এই দেশের মধ্যে এই নিয়ম হওয়া দরকার। আমার ছেলে মেয়ের জন্য আপনি বিবাহের সময়সীমা নির্ধারণ করেছেন, এদের সতীত্ব রক্ষার দায়িত্ব সরকারকে নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? কিভাবে হবে? আপনি বলতেছেন বিবাহের বয়স 18 থেকে 21, আর সহশিক্ষার ব্যবস্থা করতেছেন, ছেলেদেরকে মেয়েদেরকে একই রুমের মধ্যে একই বেঞ্চে বসায় শিক্ষা দিতেছেন, আর এদেরকে আপনি হেফাজত করবেন, এদের কেরিয়ার গড়বেন। এদের কেরিয়ার গড়ার জন্য আপনি বলতেছেন যে না, আগে বিবাহ দিও না, আগে কেরিয়ার গড়ুক। হ্যাঁ, কেরিয়ার গড়ুক, এটা আমরাও চাই, কিন্তু আমার মেয়ের শরিয়াত যেই অধিকার দিয়েছে তার সতীত্ব রক্ষার দায়িত্ব কে নিবে বলেন? আমার ছেলে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে, আপনার সহশিক্ষার জন্য এই কেরিয়ার নামক ধোকায় লিপ্ত হইয়া এদেরকে হেফাজত কে করবে? এই হেফাজতের দায়িত্ব কে নিবে বলেন? সরকারকে এটা নিতে হবে। নাম্বার 2 নম্বর যে বিষয়টা বলতেছি, সমকামিতা। সমকামিতার শাস্তি বাংলাদেশে হলো 10 বছর থেকে 14 বছর। যদি কেউ সমকামিতার কিছু ধরা পড়ে 10 থেকে 14 বছর তার জেল হইতে পারে। আর শরিয়ত বলে, হাদিসের মধ্যে আসছে, যদি কেউ সমকামিতা লিপ্ত হয় তোমরা দেখো দুটোটাকে পাথর মেরে হত্যা করে ফেলো। তাহলে যেই দেশে 10 থেকে 14 বছর সমকামিতা শাস্তির বিধান আছে, ওই দেশে শাহবাগের মতো জায়গায় গিয়ে কিছু সমকামী তারা দাবি করে আমাদেরকে এই অধিকার দিতে হবে, আমাদের ইচ্ছা, আমাদের স্বাধীনতা আমাদেরকে এটা দেয়, আমরা স্বাধীনতা চাই, আমরা মন চাইলে সমকামিতা লিপ্ত হব। নাউজুবিল্লাহ বলেন। প্রশাসনের সাথে তারা বাকবিতণ্ডায় লিপ্ত হইতেছে। দেখেন না সোশ্যাল মিডিয়ায় কিছু কুলাঙ্গার, কিছু হতবাগা, ওদের বাবা মা কোথায় আল্লাহই ভালো জানে, এই হতবাগাগুলি শাহবাগে গিয়া সমকামিতার দাবি করতেছে বাংলাদেশের জমিনে। তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে না। কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আইন আছে 10 থেকে 14 বছর, তাদেরকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করা হচ্ছে না। তাহলে আমরা কি বুঝবো? এদের পিছনে কিছু ইন্ধনদাতা আছে, কিছু সরকারি লোক এদের পিছনে আছে, যাদের হাত আছে, যারা তাদেরকে আন্দোলন করার জন্য শাহবাগে ওই জায়গায় তাদেরকে যাওয়ার জন্য সুযোগ দিতেছে। মাত্র গুটি কয়েক তো, 20, 25, 30 জনই তো। এদেরকে ধরে আপনি জেলে বন্দি করেন, ওদেরকে প্রকাশ্যে শাস্তি দেন, বাকি যারা আছে সব সোজা হয়ে যাবে। কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ কি?
তাহলে বোঝা যাইতেছে এই বাংলাদেশকে নিয়ে এক বড় চক্রান্ত চলতেছে। মুসলমান দেশ, মুসলমানরা ভালো থাকুক, এটা ইহুদি খ্রিস্টান এরা চায় না, এরাও চায় আমাদেরকে তাদের মতো বানাইতে। আমরা যেই ইজ্জতের সাথে জীবনযাপন করতেছি, আমরা এই দাবি করি যে না, বিবাহের আগে মুসলমানের সন্তান হয় না, বিবাহের আগে মুসলমানের সন্তান হয় না। তোমাদের ধর্মে হয়, তোমাদের দেশে হয়, কিন্তু বাংলাদেশে বিবাহের আগে সন্তান হয় না। এই যে আমরা দাবি করি, গর্ব করি, আমরা গর্ব করে বলতে পারি, এই গর্ব নষ্ট করার জন্য আজকে আমাদের বাচ্চাদেরকে এই ধরনের কাজে লিপ্ত করা হচ্ছে। সতর্ক থাকতে হবে, যাদের সন্তান আছে সতর্ক থাকি। এই দায়ভার কোনো বাবা এড়াইতে পারবে না, কোনো মা এড়াইতে পারবে না। সন্তান গুনার কাজ করবে, বাবা মাও গুনায় লিপ্ত হবে, এই গুনার ভাগ বাবা মার আমল নামায় চলে আসবে। কথা বুঝে আসছে? এই জন্য আমার ছেলেকে আমি স্কুলে পড়ান নিষেধ না, আপনার ছেলেকে মেয়েকে স্কুলে পড়ান নিষেধ না, যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন নিষেধ না, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে কার কাছে কোচিং করে, সেখানে কি অবস্থায় কাদের সাথে পড়ালেখা করতেছে, এটা দেখার দায়িত্ব আপনার আমার। আমার মেয়েটা কি কোচিংয়ের কথা বলে বিভিন্ন পার্কে যায় কিনা, সিনেমায় যায় কিনা, বিভিন্ন থিয়েটারে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সময় কাটায় কিনা, ছেলে বন্ধু এই ধরনের বিভিন্ন বন্ধুর সাথে সময় কাটায় কিনা দেখার দায়িত্ব আমার। সাথে সাথে সরকারের কাছেও আমাদের দাবি থাকবে, এমন একটা আইন হওয়া দরকার, আমরা মুসলমান, আমরা মুমিন, বিবাহের পূর্বে ছেলে মেয়ের মাঝে সব ধরনের সম্পর্ক হারাম। কোনো ছেলে মেয়ে বেগানা নারী পুরুষ কখনো বন্ধু হতে পারে না, তাদের মাঝে কোনো সম্পর্ক থাকতে পারে না, তাদের মাঝে কোনো হেসে খেলে একসাথে পার্কে দুজন একসাথে বসে কোনো ধরনের কোনো স্টাডি, কোনো ধরনের কোনো পড়ালেখা, কোনো ধরনের কোনো কিছু করা তাদের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এই ব্যাপারে আইন করা দরকার, এই ব্যাপারে আইন হওয়া দরকার কিনা বলেন? দরকার কিনা বলেন? অবশ্যই হওয়া দরকার। আমাদের এমনকি দুঃখজনক হলো এখন বিভিন্ন মেয়েরা হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক করতেছে, এগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যায়। এগুলা থেকে মেয়েদেরকে খেয়াল রাখবেন, আমার মেয়েটা কার সাথে ওঠা বসা করে, কার সাথে ওঠা বসা, খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। ছেলে মেয়েদেরকে সবসময় বুঝান, প্রতিদিন এসার পরে বসেন, একটু তালিম করেন, সারাদিন কীভাবে কাটাইলো খবর নেন। এই দায়ভার এড়াইতে পারবেন না, পরে চোখের পানি থাকবো না, কান থেকে চোখের পানি শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।